আজকে শোনাবো বক ও কাঁকড়ার গল্প। এক জায়গায় মস্ত এক সরোবর ছিল। সরোবর মানে তোমরা জানো তো, সরোবর হলো বড় পুকুর। সেখানে বাস করত ছোট বড় অনেক মাছ আর নানান রকমের জলচর প্রাণী। সরোবরের পাড়েই বিশাল বটগাছে বাসা বেঁধে বাস করত এক বক। সেই বকের অনেক বয়স হয়েছে, বুড়ো হয়েছে বলে মাছ ধরতে পারে না, প্রায় না খেতে পেয়ে খিদে কষ্ট পায়। খিদের কষ্ট দূর করবার জন্য অনেক ভেবে চিনতে বক এক ফিকির বার করল। একদিন সে সরোবরের ধারে বসে ঝরঝর করে চোখের জল ঝরিয়ে কাঁদতে লাগলো, যেন দুঃখে তার বুক ফেটে যাচ্ছে। বককে এভাবে কাঁদতে দেখে এক কাঁকড়ার ভারী মায়া হলো। সে তার সঙ্গী সাথীদের নিয়ে বকের কাছে এসে জিজ্ঞেস করলো, কি হলো মামা, এমন করে কাঁদছো কেন? খাওয়া দাওয়ার উদ্যোগ আয়োজন নেই, কেবল কেঁদেই চলেছ যে। বক চোখের জল মুছতে মুছতে বলল, কি বলবো ভাগ্নে, দুঃখে বুকটা ফেটে যাচ্ছে, খাওয়া দাওয়ায় আর মন নেই। কাঁকড়া বলল, হয়েছেটা কি বলবে তো? বক বলল, হবার আর বাকি কি আছে বলো, এই সরোবরেই আমার জন্ম, এখানেই বড় হয়েছি, ছেলেবেলা থেকে এখানেই সবার সঙ্গে ভাব ভালোবাসা হয়েছে। কাল এক জায়গায় শুনে এলাম শিগগিরই নাকি 12 বছর ধরে খরা হবে। বলো, অমন খরা হলে দেখতে দেখতে তো সরোবরের জল সব শুকিয়ে যাবে। যাদের সঙ্গে বড় হয়েছি, খেলা করেছি, চোখের সামনেই তারা সকলে ছটফট করে মরে যাবে। এই দৃশ্য আমি কি করে সহ্য করব বলো? কাঁকড়া বকের কথা শুনে চিন্তিত হলো, বলল, এ তো খুব সাংঘাতিক খবর মামা। বক বলল, চারদিকের পুকুর, খাল, বিল, ডোবা, নালায় খবরটা চাউর হয়ে গেছে। মাছ, কাঁকড়া, ব্যাঙেদের আপনজনেরা তাদের সকলকে বেশি জলের জলাশয়ে নিয়ে যাচ্ছে। কুমির, কচ্ছপ, জলহস্তী এরা তো নিজেরাই যাচ্ছে। কিন্তু এই সরোবরের প্রাণীদেরই দেখছি কোনোই ছাড় নেই। এদের বাঁচার ব্যবস্থা যে কি হবে ভেবে পাচ্ছি না। কাঁকড়া তখনই তার সঙ্গীদের নিয়ে অন্য সব জলচরদের খবরটা জানালো। শুনে মাছ, কচ্ছপ, কাঁকড়া, শুশুক সব প্রাণী ছুটে এসে বককে ঘিরে ধরল, বলতে লাগলো, মামা মামা, আমাদের তাহলে কি হবে? বক বলল, একটা উপায় আছে তোমাদের বাঁচাবার, কিন্তু আমি তো বুড়ো হয়ে গেছি, ও তোটা কি আর পারবো? মাছেরা বলল, কি উপায় বলো মামা? বক বলল, খানিক দূরেই একটা সরোবর আছে, অনেক জল, তাতে শুকোবার ভয় নেই। আমি পিঠে করে বয়ে যদি তোমাদের সেখানে রেখে আসতে পারতাম, তাহলে খরার দিনেও তোমরা সুখে বেঁচে থাকতে পারতে। কিন্তু এই বুড়ো বয়সে কজনকে আর বয়ে নিয়ে যেতে পারবো বলো? মাছিরা বকের কথায় বিশ্বাস করে বলতে লাগলো, মামা, এই বিপদের দিনে যে করে পারো তুমি আমাদের বাঁচাও, আমাদের তুমি নিয়ে চলো। বক এরপর সহজেই রাজি হয়ে গেল। পরদিন থেকেই সে অন্য সরোবরে নিয়ে যাওয়ার নাম করে এক এক করে মাছেদের পিঠে চাপিয়ে সরোবর থেকে কিছুটা দূরে নিয়ে যেতে লাগলো, আর একটা পাথরে তাদের আছড়ে মেরে খেয়ে আবার ফিরে গিয়ে নানান মিথ্যা গল্প শুনিয়ে সকলকে খুশি করতে লাগলো। এভাবে দিব্যি নিশ্চিন্তে খেয়ে দিয়ে বুড়ো বকের দিন কাটতে লাগলো। একদিন কাঁকড়া এসে বলল, মামা, আমার সঙ্গেই তো তোমার প্রথম কথাবার্তা হলো, অথচ অন্যদের বেশ নিয়ে যাচ্ছ, আমি বাদ পড়ে রইলাম, আজ আমাকে নিয়ে চলো।
দিন কতক নাগাড়ে মাছ খেয়ে খেয়ে বকের অরুচি এসে গিয়েছিল। একটু মুখ না বদলালে আর হচ্ছিল না। তাই বক তক্ষুনি কাঁকড়াকে পিঠে চড়িয়ে রওনা দিল। সেই পাথরের কাছে পৌঁছতেই দূর থেকে কাঁকড়া নজরে পড়ল। অগুন্তি মাছের হাড় ছড়িয়ে ছিটিয়ে আছে। কাঁকড়া জিজ্ঞেস করল, মামা, সেই জলাশয়টা আর কত দূরে? বক ভাবল, কাঁকড়া তো জলের প্রাণী, ডাঙা এটা আমার কি করবে? মুচকি হেসে বলল, ওরে কাঁকড়া, জলাশয়টা আমার পেটে, বুঝতে পারছিস না? এ হলো আমার প্রাণ ধারণের ব্যবস্থা, এবারে তোর পালা। বকের কথা শুনে কাঁকড়া আর সময় নষ্ট করল না। শক্ত দাঁড়া দুটো দিয়ে বকের নরম গলাটা চেপে ধরে তাকে তক্ষুনি মেরে ফেলল। তারপর বকের গলাটা ধর থেকে কেটে আলাদা করে সেটাকে নিয়েই হেঁটে হেঁটে আবার সেই সরোবরে ফিরে এলো।